আমার আর বিলকিসর প্রেম কাহিনী বাইরে 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 কাহিনী রে বাইরে বাইরে। এই কাহিনী আমি সবটাই কই না, কেনে কই না, এই কাহিনী বর্ণনা করাত লাগলে রে ভাই আমার ভিতর ফাটিয়া একবারে চিল্লা চিল্লা হয়ে যায় রে ভাই। এর লাগি এই কাহিনীগু আমি শুরুর গেছে বর্ণনা করি না। তো কাহিনী হইল, তুমি তাই তো জানো আমি রে ভাই প্রেম টেম ইটা ইটা রে ভাই আমার বালা লাগে না, ইটা আমি দুই চৌকে দেখতাম পারি না। কিতার লাগি আমি অন্য টাইপর ছেলে রে ভাই, আমি অন্য লেভেলর। আমার খুব বেশি রাগ, এত বেশি রাগ রে ভাই, রাগ আর শক্তি আর পাওয়ার। আমার অস্ত্র উস্ত্র ইটা সব জাতর অস্ত্র আছে রে ভাই, ছোট বড় ইটা অস্ত্র দেখলেও মানুষের ডরাইন, ওলা রাগ রে ভাই আমার। এখন আমি ইটা প্রেম টেম ইটা রে ভাই বালা পাই না। এমনি রাস্তা বাদি আটিয়া যাইতে যাইতে আমারে ফুড়িনতে প্রেমর চিঠি দিলে ভাই ইটাই লাইন, এরপরেও আমি এটা এটা বালা পাই না রে ভাই। এখন একদিন ওলা একটা দরকারে আমি ফরগনাত যাইতাম, রোয়ানা দিছি রে বাইরে একলা আটি আটি যাই, আর লগে উসরো উসরো সপ্তাহ আছে, ঠিক আছে। এখন যাইতে যাইতে তেমু কারণও গেছি রে ভাই, গিয়া তেমু কারিনো রাস্তা তো তুমি তাই জানো সবে। এই জায়গাটা দোয়েবাদি গাছ গাছালি বন জঙ্গল আর মাঝে দিয়ে গেছে রাস্তা, খুব অন্ধকার, খুব ভয়ঙ্কর একটা জায়গা রে ভাই এই জায়গায় কান। ওখানেও আমি দূর থাকি দেখি রে ভাই যে কয়েকটা ছেলে, মনে হয় 5টা বা 6টা ছেলে হইব, আর একটা গাড়ি ওদিক থাকি। আর বিলকিস আইরা গাড়িয়ে, বিলকিস তো বড় লোকের একমাত্র কন্যা নানি, তাই গাড়িয়ে আইরা রে ভাই গাড়ি মারিয়া। এখন তো ছেলে এইগুন বখাটে ছেলে, এটা বুঝো নানি 2 নম্বর টাইপর। তারা বারোইছে রে ভাই, বন থাকি বারোইয়াও গাড়িটারে একটাইছে। আমি কই রে কিতা বিষয়, একটু ধীরে ধীরে যাই আর কই দেখি বিষয়টা বুঝি চাই ঘটনা কিতা। এখন ধীরে ধীরে গেছি রে ভাই, খান্দাত গিয়া দেখি তারা তো গাড়ি একটাই লিছে, একটাইও গাড়ি থাকি লামাই লিছে, বিলকিস রে লামাইয়া। এখন ওই সময় আমি গেছি গিয়া কইলাম কিতা বিষয় কিতা হইছে ভাই, হল আপনারা এনে কিতা কোনো সমস্যা নেই। আমারে কইল এই ছেলে তুই তোর পথে যেদিকে যাইতে তুই ওদিকে যাবি, এখানেও তোর কোনো কাজ নাই, তুই চলে যা। আমি কইলাম ভাই হো না কিতা বিষয় দেখি বুঝি আমি তোরা। তখন আমার এক ওলা খান্দর মাঝে আমার ওলা হাত দিয়া কইল তুই তো এত বড় একটা ছেলে, তুই কিতা বুঝতে, তোর বুঝু আর হতো খান, তুই তোর পথে থাকি রে ভাই আঠিয়া। আমি এখন বিলকিসরে কইলাম, তান্ডে তো আমি চিনি না। কইলাম এই যে ম্যাডাম কি হয়েছে বিষয়টা আমাকে একটু বলেন আপনি। এখন বিলকিসে কইলা তারা তো আমারে আক্রমণ করিলছে, তারা হইল হাইজেকার, তারা আমারে আক্রমণ করছে করিয়া এখন খর আমার কাছে যা যা আছে সব কিছু তারারে দিলাইতাম। এখন আমি আমারে যে খান্দ ধরছিল তার খান্দ ধরলাম, ধরিয়া কইলাম ভাই এইটা তো ভদ্রতা নাই, ভদ্র মানুষের কাজ এইটা নাই, এগুলা করবেন না। সবার তো বাসায় মা বোন আছে তাই না, এগুলা ভালো না, আপনারা চলে যান, মেয়েটাকে ছেড়ে দেন। কইতে উরে ভাই এক চড় মারছে আর কি আমারও ভাই, ওখানোর বাতাস ওখানে দিয়ে গিয়া বার হইছে। তুমি তাই তো জানো আমার তো এমনিও রাগ, আর চড় খাইয়া তো রাগ রে ভাই ফাওয়া থাকি মানুষের উঠে মাথাত, আমার উঠি গেছে 34 মানুষ। এখন এরপরেও রাগটারে থামাইলাম, থামাইয়া মাটিবা চাইয়া একটু রাগটারে কন্ট্রোল করলাম, করিয়া ভয়ঙ্কর অস্ত্র না বাহরিয়া নর্মাল অস্ত্র বা করলাম রে ভাই। বাহরিয়া এক লেবেটিং দিলাম না তে কিতা সকল টিন তোরে বিছাই লিছি একবারে সোয়েটারে। বিছানির পরে এখন তারা কয় এই ছেলে যাইস না, 1 মিনিট তাম তোর বাপাইন তোরে আনি। আর কইলাম আচ্ছা ঠিক আছে আসি। ফোন দিল রে ভাই, দিয়া 10টা আনি লিছি, তা রাফ রাফ ফুয়াইন এক সাইজরে এক মাপর পারো মোর মুরগল লাখান আইসে। তো আওয়ার পরে 10টারে লেবেটিং দিলাইলাম। তুমি তাই তো জানো এটা 10টা 12টা 20টা 30টা এটা ফুয়াইন আমার লাগে কোনো আতা বাড়িও নাই। কইলাম এই 100টা আনো রে ভাই, 100টা না আনলে আমার খেলা জমে না রে ভাই। ওখান যেমনে কইছি রে ভাই কাপড় চুপড় লঙ্গি মঙ্গি তৈয়া বাগিছে সকলটিন। বাগার পরে এখন আমি কইলাম ম্যাডাম রে, কইলাম এই যে ম্যাডাম আপনি এই রাস্তাটা এই জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর, এই জায়গায় একলা একলা আসবেন না, এই জায়গা দিয়ে একলা আসবেন না, আপনি এখন চলে যান, আপনি নিরাপদ। এই ছেলেগুলা আপনার সাথে আর জীবনেও কোনো বেয়াদবি করবে না। বিলকিসে কইলা আমি তো এখন যেতে পারবো না, সমস্যা হয়ে গেছে। আমি কইলাম কি সমস্যা হয়ে গেছে? বিলকিসে কইলা এই যে তুমি আমার এখন জীবনটা বাঁচাইছো, তুমি আমার ইজ্জতটা বাঁচাইছো, আমার টাকা পয়সা বাঁচাইছো, এখন যদি তুমি না হইতা তাইলে তো এখন আমারে তারা আমার টাকা পয়সা সব নিল নে, আমারে মারধর করলো নে, আরো কত কিছু করলো নে। এই কাজটা যে এখন তুমি আমারে করছো, এখন তো আমি যেতে পারবো না, এখন তো সমস্যা হয়ে গেছে। আমি কইলাম কি সমস্যা হয়ে গেছে সেটা আমাকে বলো। এখন
বিলকিসে কইলা আই লাভ ইউ হয়ে গেছে তোমাকে। ইকান শুনিয়া তো আমার অনর মাঝে রে ভাই একটু আঘাত লাগি গেল। আঘাত লাগার পরে কই রে বেড়া বাজাইল রে। ইস, এরপরে কইলাম আচ্ছা যাই হোক আমিও আইলাম। ও তো রে ভাই ওই গেল আমার আর বিলকিসের প্রেম কাহিনী।